এইটা হচ্ছে পৃথিবীর সব থেকে অ্যান্ড্রয়েড জগতের সুপার টুপার কিং এখন পর্যন্ত স্যামসাং গ্যালাক্সি S26 আল্ট্রা। বাট এবারের গ্যালাক্সি S26 আল্ট্রা থেকে আমাদের এক্সপেকটেশন ছিল একদম চরম লেভেলের, বাট তারা সেই লেভেলটুকু ধরে রাখতে পারলো কিনা চলুন আমরা সেই ব্যাপারটা ফাইন্ড আউট করি। ব্যাটারির ক্ষেত্রে পুরো বিশ্ব যখন বিশেষ করে অন্যান্য ব্র্যান্ডগুলো যেখানে সিলিকনের ব্যাপারটা ইনক্লুড করছে, আর সেখানে স্যামসাং তারা এখনও লিথিয়াম আয়নের ব্যাপারটাই ইনশিওর করতেছে। অ্যাটলিস্ট ব্যাটারি সেকশনটা একটু পরিবর্তন আনা উচিত ছিল। সো এটা বিভিন্নভাবে প্রমাণিত হয়েছে, বিভিন্ন ব্র্যান্ডগুলো ইনশিওর করতেছে যে অল্প কিছুর মধ্যে সিলিকনের ব্যাটারিগুলো অনেক এমএএইচ দেওয়া পসিবল। আর অন্যদিকে লিথিয়াম আয়নের ব্যাটারি 5000-এর উপরে যখন একটু বৃদ্ধি করতে যাবে সেক্ষেত্রে কিন্তু স্মার্টফোনের ওয়েটটা অনেক বেশি হয়ে যাবে। যদি একান্তই কোনো ব্র্যান্ড স্মার্টফোনের ব্যাটারি বৃদ্ধি করতে চায় তাহলে অবশ্যই সিলিকনের দিকে ঝুঁকতে হবে। আচ্ছা, এবারে গ্যালাক্সি S26 আল্ট্রাতে সর্বোচ্চ যে ব্যাপারটা হাইলাইট হয়েছে সেটা হচ্ছে প্রাইভেসি প্রোটেক্টরের ব্যাপারটা আর কি। তো এটার মেন কাজ হচ্ছে যে কোনো স্পেসিফিক অ্যাপকেও আপনি প্রাইভেসি প্রোটেক্টরের আওতাভুক্ত করতে পারবেন। লাইক আপনি বিভিন্ন ফাইন্যান্সিয়াল অ্যাপগুলোতে এই প্রোটেক্টরটা ইউজ করতে পারবেন, যাতে করে আপনি কি পাসওয়ার্ড দিচ্ছেন, কি ইউজ করতেছেন অপোজিট সাইড থেকে বা পাশের সাইড থেকে আপনার ডিসপ্লেটা কেউ দেখতে পাচ্ছে না। তবে আমি দেখলাম ডার্ক মোডে এটা সেরকমভাবে কাজ করতেছে না। আচ্ছা, ডিসপ্লে সাইজ হচ্ছে গিয়ে 6.9 ইঞ্চ, 2600 নেট স্পিড ব্রাইটনেস সর্বোচ্চ দিতে পারে। আবার প্রসেসর সেকশনে কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 Gen 5 এর প্রসেসর রয়েছে। এটাও শক্তপোক্ত অ্যান্ড শক্তিশালী প্রসেসর এই মুহূর্তে রাইট নাও। আচ্ছা, ক্যামেরার বিষয়টা হয়তো আপনারা জানেন যে এখানে 4টা সেন্সর ইউজ করা হয়েছে। মেইন ক্যামেরা 200 মেগাপিক্সেল, 10 মেগাপিক্সেলের 3x টেলিফোটো জুম লেন্স রয়েছে। আবার অন্যদিকে 50 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড রয়েছে, 50 মেগাপিক্সেলের পেরিস্কোপ, তবে এটা 5x অপটিক্যালে জুম দিতে সক্ষম। এই তো আপনার কেমন লাগলো গ্যালাক্সি S26 আল্ট্রা, সেটা মাস্ট একটু কমেন্টে জানিয়ে দিতে পারেন।